হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর খুব সুন্দরভাবে তোমরা বাড়িতে পড়াশোনা করছো। আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম রেলওয়ের এত গ্রুপ ডির এক্সামের এত লেট করার জন্য, যে আমরা 2018-এর যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো রেলওয়ে গ্রুপ ডি 2018, সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণ রকম সমস্ত প্রশ্নের সমাধান করব। সায়েন্স বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, সমস্ত কিছু। তো ম্যাথ আর সায়েন্সটা আপাতত স্টার্ট হয়েছে। আজকে সায়েন্সের 3 নম্বর ক্লাস। এর আগে 2টো ক্লাস হয়েছে যেখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়েছে। তোমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে গিয়ে তোমরা সেই 2টো ক্লাস দেখতে পারো। আর ম্যাথেরও ক্লাস হয়েছে, 2-3টে ক্লাস হয়েছে, সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো এটার পার্ট 1, কারণ এটা অনেক প্রশ্ন এসছে 2018-এ, এই চ্যাপ্টারটা থেকে অনেক প্রশ্ন এসছে। মেনলি আজকে যেগুলো নিয়ে আলোচনা করা হবে সেটা ওয়ার্কের উপর বিশেষভাবে, ওয়ার্কের কোশ্চেন বিশেষভাবে আলোচনা করা হবে। ম্যাথ, থিওরি সব কিছু আলোচনা করা হবে, ঠিক আছে? আর পাওয়ারের জন্য মানে ওয়ার্ক পাওয়ার এনার্জি এটা চলছে, এটা পুরোটাই, কিন্তু ওয়ার্ক থেকে প্রথমে যে কোশ্চেনগুলো এসেছিলো সেসব ওয়ার্কের আলোচনা করব, তারপর পাওয়ারের, তারপর এনার্জি, ঠিক আছে? এইভাবে চলবে। আর এখানে সমস্ত ডিটেলসে সব কিছু আলোচনা করা হবে, তোমরা দেখতে থাকো না স্কিপ করে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? আর বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করছি। দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা দিয়েছে, ওয়ার্ক নোন অ্যাজ। আমি এখানে বিশেষ কিছু ডিপলি আলোচনা করব না থিওরি, তাহলে কিন্তু আমাদের যে রানিং প্রিভিয়াস ইয়ারটা করতে হবে সেটা কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি মোটামুটিভাবে বলে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করছো বা এমসিকিউ করছো, আশা করি তাদের মোটামুটি চ্যাপ্টার পড়া আছে। আমি এখন এগুলো স্টার্ট করতে পারতাম এই চ্যাপ্টারগুলো, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করা যেত না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি এক্সামের পর আবার নতুনভাবে সমস্ত কিছু এক একটা চ্যাপ্টার স্টার্ট করব। এখন তোমরা মোটামুটি দেখতে থাকো, কোনো অসুবিধা হবে না। ওয়ার্ক ডাব্লু সমান কি জানি? ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো এইটা হয়ে যাবে ফার্স্ট। এগুলো হচ্ছে বেসিক জিনিস, মনে রাখবে, এগুলো ফর্মুলা। ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আমরা ফোর্সকে এফ দিয়ে ডিনোট করি আর ডিসপ্লেসমেন্টকে ডি দিয়ে। কোনো কোনো জায়গায় কিন্তু ডাব্লু সমান এফ ইন্টু এসও থাকে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বা এফ ইন্টু ডি। তো এইটা হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন দেখো, পরের প্রশ্ন দিয়েছে অ্যান অবজেক্ট অফ 1 কেজি, চিন্তায় না, আমি পুরো বাংলাতেই বলতে হবো। অ্যান অবজেক্ট অফ 1 কেজি রেজ 10 মিটার অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ, দেন ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইল। মানে একটা বস্তুকে এই সারফেস থেকে একটা বস্তু 1 কেজির একটা বস্তুকে 10 মিটার অ্যাবাভে তোলা হয়েছে, 10 মিটার অ্যাবাভ, ঠিক আছে? বস্তুটা হচ্ছে 1 কেজি। তাহলে এখানে এম দিয়ে দিয়েছে 1 কেজি, হাইট দিয়ে দিয়েছে কত? 10 মিটার সারফেস থেকে। আর এখানে জি এর মান, অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখনই কোনো বস্তুকে আমরা ওপরে তুলব সেইটার মধ্যে স্থিতিশক্তি সঞ্চয় হয়, স্থিতিশক্তি, ঠিক আছে? একটা বস্তু ছিল এখানে, আমি বস্তুটাকে এতদূর পর্যন্ত তুলে নিয়ে গেলাম, কি হবে? এর মধ্যে স্থিতিশক্তি আসবে, ওকে? যেমন আমরা জলকে আমরা পাম্পের সাহায্যে কোথায় উপরে ট্যাঙ্কে তুলে নিয়ে যাই, তার জলটার মধ্যে কি থাকে? স্থিতিশক্তি সঞ্চয় থাকে। এই স্থিতিশক্তি দু প্রকার শক্তি হয়, একটা গতিশক্তি, একটা স্থিতিশক্তি। শক্তি অনেক প্রকার হয়, কিন্তু মেন জেনে রাখবে স্থিতিশক্তি আর গতিশক্তি। স্থিতিশক্তির মানে সূত্র হচ্ছে W=mgh। এম এর মান কত দিয়ে দিয়েছে? 1 কেজি। জি এর মান কত আছে? 9.8। আর হাইট কত দিয়েছে? 10 মিটার। তাহলে এর মান কত হলো? 98 জুল। আমরা ওয়ার্কের যে ইউনিট সেটা জানি আমরা জুল, তাহলে অ্যান্সার হয়ে গেল 98 জুল। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানেও 98 জুল আছে, এখানেও 98 জুল আছে। এটা আছে মাইনাসে, এটা আছে প্লাসে, কোনটা হবে? এখানে ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। যেখানে কি দিয়েছে, এখানে দিয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে, অভিকর্ষজ ত্বরণের মাধ্যমে যে কাজটা করা হয়েছে তোমাকে সেটা বলতে হবে। সবসময় মনে রাখবে, গ্র্যাভিটেশনাল অভিকর্ষজ ত্বরণ এর বিরুদ্ধে যখন কোনো কাজ হবে, যখন উপরে তোলা হবে, অভিকর্ষজ ত্বরণ সবসময় আমাদের নিচের দিকে টানে, নিচের দিকে, কিন্তু এর বিরুদ্ধে যখন কার্য করা হবে তখন সবসময় সেটা নেগেটিভ হবে। তাই এটা 98 জুল, এটা -98 জুল হবে, এটা অ্যান্সার হয়ে যাবে। এটা যদি করে দিয়ে আসো তাহলে কিন্তু কেটে দেবে। সবসময় মনে রাখবে, যখনই বলবে কোশ্চেনটা সেজন্য ভালো করে পড়তে হবে। এখানে বলছে ওয়ার্ক ডাউন বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কার্য হচ্ছে কিন্তু এখানে। আর অভিকর্ষজ ত্বরণ তাহলে কী কাজ করছে? ওয়ার্ক ডাউন বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এর বিরুদ্ধে হলে সবসময় নেগেটিভ হবে, সব সময় নেগেটিভ হবে। তাই মনে রাখবে, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, ওকে? তাহলে নেক্সট কোশ্চেনে যায়।
দেখো এখানে বলেছে দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট অ্যাট এ পয়েন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড ড্যাশ ইজ ডিফাইন অ্যাজ দ্য ওয়ার্ক ডান। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি আমি তো কী বললাম, কোনো বস্তুকে যখন ওপরে তোলা হবে সেইটার মধ্যেই পোটেনশিয়াল এনার্জি চলে আসবে, যেটা বললাম আমি W=mgh। আর একটা ছিল গতিশক্তি, ওটা বলা হলো না, ওটা সূত্র হচ্ছে 12 mv²। ঠিক আছে, এমটা হচ্ছে বস্তুর ভর আর ভিটা হচ্ছে গতিবেগ। ঠিক আছে, তো এখানে পোটেনশিয়াল এনার্জি কথা যেখানেই বলবে সেখানে বস্তুর তোলার ব্যাপারে কিছু বলবে। দেখতে পাচ্ছি লিফটিং কথাটা আছে, লিফটিং ইন ফ্রম দ্য গ্রাউন্ড, তো এটাই হয়ে যাবে অ্যান্সার, পুরোটা পড়ার দরকারও হবে না। ঠিক আছে, লিফটিং ইট ফ্রম দ্য গ্রাউন্ড ইন দ্য পয়েন্ট অপোজিট গ্র্যাভিটি, গ্র্যাভিটির বিরুদ্ধে যখন এটা লিফট করছে কোনো বস্তুকে তখন সেইটা হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, সেটার মধ্যে চলে আসবে, তো এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এখানে দিয়েছে এ ম্যান রেজ 20 kg object from the surface of the earth and put the object 2 meter above on his head, calculate the work done by the man। মানে 20 কেজির একটা বস্তুকে সারফেস থেকে ওপরে তুলছে, কতটা উপরে তুলেছে, 2 মিটার অ্যাবাবে তার মাথাতে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। আবার সে একটা হাইট দিয়ে দিয়েছে, একটা বস্তুর ওয়েট দিয়ে দিয়েছে, কতটা কাজ করছে, ওপরে তুলেছে মানেই হচ্ছে তার মধ্যে কি চলে এসেছে, স্থিতিশক্তি mgh। এম কত দিয়ে দিয়েছে 20 কেজি, জি কত দিয়েছে 10, আর এখানে কতটা উপরে তুলেছে 2 মিটার, তাহলে কত হচ্ছে 400। আমরা ওয়ার্কের ইউনিট কি জানি, জুল, 400 জুল, এটা হয়ে যাবে আনসার। তো এখানে সবাই তোমায় ভাববে যে আগেরটা উপরে তুললো সেক্ষেত্রে নেগেটিভ হলো, কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হচ্ছে না কেন, কারণ ওটা ছিল গ্র্যাভিটেশনাল ফোর্সের, ওটা কতটা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ ত্বরণের দ্বারা কতটা কার্য হয়েছে, কিন্তু এখানে কি ওয়ার্ক ডান বাই দ্য ম্যান কতটা কার্য করছে, মানুষটা কতটা ওয়ার্ক ডান করেছে, সেটার জন্য এখানে কোনো রকম কোনো নেগেটিভ হবে না, এগুলো খেয়াল রাখবে, নাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। ঠিক আছে, আর তোমরা আমার সাথে খাতা পেন নিয়ে ম্যাথগুলো করতে থাকো, ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট কোশ্চেন এখানে দিয়েছে এফিসিয়েন্সি অফ ওয়ার্ক ইজ নোন অ্যাজ, এটা মনে রাখবে এনার্জি, ডাইরেক্ট মনে রাখবে এনার্জি। এফিসিয়েন্সি ওয়ার্ক করার যে এফিসিয়েন্সি, যে ক্ষমতা, সেটাকে বলবো কি, এনার্জি বলবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এখানে দিয়েছে ওয়ার্ক দেয়ার ইজ নো ডিরেকশন অনলি হেল ম্যাগনিটিউড। দেখো অপশানগুলো দেখে নাও, এখানে এটাই হবে রাইট অ্যান্সার। এর কারণটা বলে দিচ্ছি, এই কারণটা হচ্ছে তোমরা বলো আমাকে মনে করে, আমরা দু প্রকার রাশি পড়েছিলাম, একটা পড়েছিলাম স্কেলার রাশি, একটা পড়েছিলাম ভেক্টর। স্কেলার আর ভেক্টর, স্কেলারে কী ছিল, যে যার ম্যাগনিটিউড থাকবে কিন্তু কোনো ডিরেকশন থাকবে না, আর ভেক্টরে কী ছিল, যার ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই থাকবে, এটা বোথ, আর এটা শুধু কি থাকবে, ম্যাগনিটিউডটা থাকবে, শুধু মান থাকবে, শুধুমাত্র মান থাকবে। তো মনে রাখবে ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি, সেই জন্য ডিরেকশন নেই কিন্তু ম্যাগনিটিউড আছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, W = F × D, এটা হচ্ছে ওয়ার্ক, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটাকে বাংলায় বলে সরণ। কার্য সমান বল ইন্টু সরণ। এই যে বল, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, আর ডিসপ্লেসমেন্ট সরণ, এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু এদের দুজনের গুণফলে যেটা উৎপন্ন হচ্ছে ওয়ার্ক, সেটা কিন্তু একটা স্কেলার রাশি, এটা মনে রাখবে। ঠিক আছে, আর তোমরা যদি চাও তাহলে ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, ভেরি ইম্পর্ট্যান্ট, স্কেলার রাশি আর ভেক্টর রাশি কতগুলো আছে আমি প্রথমে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও ফটাফট করে। ঠিক আছে, দেখো ওয়েট, একটু ছোটো করে নিই, 1 মিনিট। দেখো আমি তোমাদেরকে নোট করিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। স্কেলার রাশি, স্কেলার যেগুলো, প্রথমেই এই যে চ্যাপ্টারটা হচ্ছে না, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই তিনটেই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, একবারে এইভাবে মনে রাখবে, স্পিড, ডিস্টেন্স, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, প্রেশার, এগুলো সবই হচ্ছে স্কেলার রাশি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু এক জায়গায় আমি নোট করে দিচ্ছি, যাতে পরে একবারই পড়ে নাও, যাতে পরে কোনো অসুবিধা না হয়, যে কোনো এক্সামের জন্য একবারই পড়ে নাও।
ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই তিনটে একবারে মনে থাকবে স্কেলার রাশি। স্পিড, এই যে মোশন চ্যাপ্টারটার থেকে না শুধুমাত্র স্পিড আর ডিস্টেন্স যে আছে না, এই দুটোই কিন্তু স্কেলার রাশি, বাকিগুলো ভেক্টর রাশি। এই মাত্র আমি বলবো এখনই, স্পিড, ডিস্টেন্স এই দুটো স্কেলার রাশি। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক পোটেন্সিয়াল আর প্রেশার, চাপ, এটাও কিন্তু একটা স্কেলার রাশি। আমি এটা মুছে দিয়ে ভেক্টরটা লিখছি, কোনো জায়গা হবে না। দেখো ভেক্টর, ভেক্টরে 1 নম্বরে আমি বললাম না মোশন থেকে শুধু স্পিড আর ডিস্টেন্স ছাড়া বাকি সবই হচ্ছে ভেক্টর, যেমন ভেলোসিটি, তোমরা আমার সঙ্গে নোট করে নিতে পারো। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট 3 নম্বরে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। 4 নম্বরে মোমেন্টাম, আমি বাংলাও বলে দেবো। ভেলোসিটি, ভেলোসিটি মানে গতিবেগ তোমরা জানো। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সরণ। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। মোমেন্টাম মানে গতিবেগ, ঠিক আছে, বাংলাতেও লিখতে পারো। ফোর্স, ফোর্স মানে হচ্ছে বল। নাম্বার 6 হচ্ছে আর কি আছে, ইম্পালস, পিউএলএসি, ইম্পালস। আর কি আছে, টর্ক, টর্ক হচ্ছে যেটা সেই ঘূর্ণন, যেটা ঘোরায়, মোচড় যেটা, সেটাকে টর্ক বলে। এগুলো পড়াতে হবে মেনলি, আমি জাস্ট এক্সামের জন্য তোমাদেরকে নোট করে দিচ্ছি। ইলেকট্রিক ফিল্ড, এরকম ডাইরেক্ট আসে, ভেক্টর রাশি, স্কেলার রাশি। ইলেকট্রিক ফিল্ড। 9 নম্বরে আর কি আছে, ম্যাগনেটিক মোমেন্টাম, ম্যাগনেটিক মোমেন্টাম, এগুলো হচ্ছে সবই ভেক্টর রাশি, এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি। তোমরা নোট করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, যা ইচ্ছা করতে পারো, কিন্তু মুখস্থ করতেই হবে, কারণ এগুলো এক্সামে আসে। ওকে, তাহলে এখানে কি আনসার হলো, এটা দেয়ার ইজ নো ডিরেকশন অনলি অ্যাট ম্যাগনিটিউড, ওয়ার্কে শুধুমাত্র ম্যাগনিটিউড থেকে ডিরেকশন থাকে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ। পজিটিভ কখন হবে, দেখো ওয়ার্ক ডান কখন পজিটিভ হয়, আমি তোমাদেরকে এগুলো নোট করে দিচ্ছি। পজিটিভ কখন হবে ভালো করে বুঝে নেবে, পজিটিভ, নেগেটিভ, জিরো সব বলে দেবো। পজিটিভ হচ্ছে যখন হোয়েন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর দ্য সেম ডিরেকশন, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটো সেম ডিরেকশানে হবে। সাপোজ ধরো এই হচ্ছে একটা তল, ঠিক আছে, একটা সারফেস, এখানে একটা বস্তুকে রাখা আছে, আমি এদিক থেকে ফোর্স দিচ্ছি, বস্তুটা এদিকে সরে যাচ্ছে, সরে গিয়ে ডিসপ্লেসমেন্ট ঘটছে। ডিসপ্লেসমেন্ট না ঘটলে কোনো ওয়ার্ক হয় না। তো এখান থেকে এখানে চলে এলো, এই বস্তুটা সরে গিয়ে এখান থেকে এখানে চলে এলো, তার মানে এর কি ওয়ার্ক ডান হয়েছে? হ্যাঁ হয়েছে, কারণ ফোর্সও দেওয়া হয়েছে এবং এর ডিসপ্লেসমেন্টও ঘটেছে। ফোর্স যেদিকে দিচ্ছে ডিসপ্লেসমেন্ট সেই দিকেই হচ্ছে, এটা হচ্ছে পজিটিভের একটা এক্সাম্পল, পজিটিভ ওয়ার্ক ডান, এটা পজিটিভ ওয়ার্ক ডান। কিন্তু যদি নেগেটিভ ওয়ার্ক ডান হতো, নেগেটিভ ওয়ার্ক ডানটা কীরকম দেখো, এই যখন এদিক থেকে যখন আমি ফোর্স দিচ্ছি না, তখন এটা সিম্পল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এটার অপোজিট সাইডে যে একটা ফোর্স লাগছে, সেটা কি ফোর্স? সেটাকে বলা হয় ফ্রিকশন, ঘর্ষণ বল। ফ্রিকশন, ঘর্ষণ বল, এটাই হচ্ছে নেগেটিভ। এর মানে হচ্ছে তুমি বস্তুকে এইদিকে ফোর্স দিচ্ছ, এইদিকে বস্তু সরণ ঘুরছে, এদিকে বস্তু ডিসপ্লেসমেন্ট সরণ ঘটছে, কিন্তু এদিকে ফ্রিকশন বল লাগছে, এদিকে ফ্রিকশন বল লাগছে। ওকে, তো এইটা হয়ে যাবে কিন্তু নেগেটিভ। তার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, ফোর্স যেদিকে লাগছে তার অপোজিটে বস্তুর ডিসপ্লেসমেন্ট ঘটছে, এটা হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে, যেটা এক্সাম্পল হলো ফ্রিকশন। আরেকটা হয় জিরো, জিরো তখন হবে যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সম্পূর্ণ পারপেন্ডিকুলার হবে, 90 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে জিরো ওয়ার্ক ডান। আগে কোশ্চেন আছে, আমি এই পারপেন্ডিকুলার এক্সাম্পল, নেগেটিভ এক্সাম্পল সবই দিয়ে দেবো, বাস এইটুকু মনে রাখবে, পজিটিভ এইটা, নেগেটিভ এইটা, আর পারপেন্ডিকুলার যখন হবে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেটা হয়ে যাবে জিরো, ঠিক আছে। 90 ডিগ্রি যখনই হয়ে যাবে তখনই এটা হয়ে যাবে জিরো ওয়ার্ক ডান। ওকে, তাহলে এখানে কোনটা হবে, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ হোয়েন ডিসপ্লেসমেন্ট অকার ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, ডিসপ্লেসমেন্ট অকার্স ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, ইয়ার ডিরেকশন যেদিকে হবে ফোর্সও সেই দিকে, মানে ফোর্স যেদিকে দেবে ডিরেকশন সেই দিকে হবে, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে ইন দ্য ভ্যালু, ইফ দ্য ভ্যালু অফ ওয়ার্ক ইজ পজিটিভ, ওয়ার্ক যদি পজিটিভ হয় তাহলে কাইনেটিক এনার্জি অলওয়েজ বাড়বে, অলওয়েজ বাড়বে, ইনক্রিজ ইজ এনার্জি। পজিটিভ যদি হয়, যদি এই দিক থেকে ফোর্স দিচ্ছে, বস্তু সরণে সেই দিকে ঘটছে, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ ইনক্রিজ এনার্জি, এনার্জি অলওয়েজ বাড়বে, কাইনেটিক এনার্জি সবসময় বাড়বে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে ইফ এন এরোপ্লেন ট্রাভেল 4000 মিটার, ট্রাভেল করেছে, মানে ডিটা দিয়ে দিয়েছে আমার 4000 মিটার, অ্যান্ড ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানও দিয়ে দিয়েছে, ডাব্লিউও দিয়ে দিয়েছে 1 2 3 4 এত জুল দিয়ে দিয়েছে ওয়ার্ক ডান। তাহলে ফোর্স কী হবে আমরা তো জানি, সরি এটা কেন লিখলাম, ডাব্লিউ সমান আমরা জানি এফ ইন্টু ডি। ঠিক আছে, এফ ইন্টু ডি, তাহলে ডাব্লিউ এখানে কত দিয়েছে 2000, 20000, আর কি বার করতে দিয়েছে, এফটা বার করতে দিয়েছে, তাহলে ডিটা এদিকে চলে আসবে, তা ডি কত দিয়েছে 4000, এখানে ভাগ করে দাও 4000 দিয়ে, সিম্পল 1 2 3 1 2 3 4 5 20, তাহলে এফ কত হলো 5 নিউটন, এইটা হয়ে যাবে আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা আমি তা একটু তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করার কারণ অনেকগুলো কোশ্চেন আছে আজকে সলভ করতে হবে, এতেও কিন্তু শেষ নয়, এবারে পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে, তো আমি বেশি টাইম লাগলে মানে প্রবলেম হয়ে যাবে। তো কারো কোনো প্রবলেম হলে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং পজিশন নো ওয়ার্ক ডান, কোনো রকম কোনো ওয়ার্ক ডান করেনি। কপিল স্ট্যান্ড উইথ এ ওয়েট 10 কেজি নিয়ে পড়ে কী করেছে, তার কাঁধের ওপর নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকম কোনো ডিসপ্লেসমেন্ট ঘটেনি, সেক্ষেত্রে কী হয়ে যাবে, এখানে কোনো ওয়ার্ক ডান হয়নি। আমরা কি জানি ডাব্লিউ সমান এফ ইন্টু ডি, এখানে কী করেছে ওয়েট নিয়েছে 10 কেজি ওয়েট নিয়েছে, কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট ঘটেছে, এটা তো জিরো, তা তো ওয়ার্ক ডান কত হয়ে যাবে, ওয়ার্ক ডানও জিরো হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে আনসার এখানে। ওকে, নেক্সট দেখো, এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি সেড টু হ্যাভ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কোথায় ঘটছে দেখো, প্রথমে দিয়েছে হার্স ইজ রিডিং দ্য বুক, বুক পড়ছে, কোনো ডিসপ্লেসমেন্ট ঘটেনি, কিছুই ঘটেনি, সেক্ষেত্রে হবে না। পিঙ্কি ইজ ওয়াকিং অন এ ফ্ল্যাট রোড উইথ এ বুক অন আর হেড, এখানে তার মাথায় একটা বই নিয়ে পিঙ্কি হাঁটছে, তো এটা হয়ে যাবে এখানে ওয়ার্ক ডান। এখানে দেখো একটা ডিসপ্লেসমেন্ট ঘটছে, সে হাঁটছে, এখানে কিন্তু কেউ ভাববে না যে মাথায় বইটা নিয়ে হাঁটছে মানে সেখানে কোনো ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে, এটা ভাববে না, কিন্তু অনেকে এক্সামে এটা ভুল করে আসে এই অপশানটা, যে এখানে কোনো ওয়ার্ক ডান হয়নি, না এখানে কিন্তু ওয়ার্ক ডান হয়েছে, এটা হয়ে যাবে আনসার। পিঙ্কি ইজ ওয়াকিং অন এ ফ্ল্যাট রোড উইথ এ বুক অন আর হেড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে আরেকটা ম্যাথ দিয়েছে, এ ওয়ার্কার টেক্স 15 কেজি অবজেক্ট, মানে এমটা দিয়ে দিয়েছে 15 কেজি, পুট দ্য অবজেক্ট 1 মিটার অ্যাবাভ, আচ্ছা হাইটও দিয়ে দিয়েছে 1 মিটার, অন ইজ হেড ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, দেন ওয়ার্ক ডান চেয়েছে। আমি কি বলেছি, ওপরে মাথায় যখনই কোনো কিছু তুলবে বা কোনো সারফেস থেকে ওপরে তুলবে, সঙ্গে সঙ্গে কী হবে, কী সূত্র, স্থিতিশক্তি, যেটা mgh, পোটেন্সিয়াল এনার্জি mgh, এম কত 15, জি এর মান তো দিয়েই দিয়েছে এখানে 10, আর এইচ এর মান কত দিয়েছে 1, তাহলে কত হলো 150 জুল, এটা হয়ে যাবে অ্যান্সার। ভেরি ইজি, আমরা ম্যাথ দেখলে পরেই ছেড়ে দিই কোশ্চেন, কিন্তু ম্যাথ দেখো কত ইজি ইজি ম্যাথ আছে, এসব গ্রুপ ডিরই প্রশ্ন না, আমি তো কোনো বানিয়ে দিইনি এটা, বা অন্য কোনো এক্সামে দিইনি, গ্রুপ ডি দেখো কত ইজি প্রশ্ন। ঠিক আছে, তো ছাড়বে না, প্র্যাকটিস করতে থাকো, সব হবে আলোচনা। ওকে, নেক্সট ম্যাথ দেখো, এখানে দিয়েছে 20 নিউটন, আরেকটা ম্যাথ দিয়েছে এখানে, 20 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং অন এ বডি, বডি মুভস 4 মিটার ইন ডিরেকশন অ্যাপ্লাইড ফোর্স, দেন ওয়ার্ক ডান। আচ্ছা আমরা এতক্ষণ ধরে একটা ফর্মুলা পড়ছিলাম ওয়ার্ক ডানের, যে ডাব্লু সমান ফোর্স ইন্টু, সরি 1 মিনিট, ডাব্লু সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ডাব্লু সমান এফ ডি পড়ছিলাম, এফ ইন্টু ডি, এখন থেকে পড়ো এফ ইন্টু ডি ইন্টু কস্থিটা, কস্থিটা। এই ফর্মুলাটা মনে রাখার প্রয়োজন নেই, শুধু একটাই ফর্মুলা মনে রাখো, এই ফর্মুলাটাই শুধু মনে রাখো, ডাব্লু সমান এফ ডি কস্থিটা, একটা ফর্মুলা রাখলেই সব হয়ে যাবে ম্যাথ। ঠিক আছে, দেখো ডাব্লু সমান ওয়ার্ক ডান সমান এফ ইন্টু ডি ইন্টু কস্থিটা, কী করে হবে দেখো, এখানে 20 নিউটন ফোর্স অ্যাক্ট করেছে, তাহলে ফোর্সের জায়গায় তুমি 20 বসিয়ে দাও, ডি কতটা ডিস্টেন্স গেছে, কতটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে 4 মিটার, তাহলে 4 বসিয়ে দাও, আর এখানে কোনো রকম কোনো অ্যাঙ্গেল আছে কি, কোনো রকম কোনো অ্যাঙ্গেল দেয়নি, তাহলে কসের মানটা কত 0 ডিগ্রি, আর মনে রাখবে
কস 0 ডিগ্রির মান হচ্ছে কত 1, ঠিক আছে। তাহলে 20 4 80। দেখো কস 0 ডিগ্রির মান 1, সেই জন্য আমি এখানে আর বসালাম না, 80। এবারে ওয়ার্ক দেখো, এখানে 20 নিউটন দিয়েছে, এখানে আছে নিউটন আর এখানে আছে মিটার, তাহলে 80 কি 80 নিউটন মিটার হচ্ছে, আর 80 নিউটন মিটার মানেই কি 80 জুল, এটাই ওয়ার্ক ডান। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। অনেক সময় নিউটন মিটার দিয়েও থাকে, সেই জন্য আমি বলে দিলাম যে নিউটন মিটার এখান থেকে জুলের জায়গায় যদি থাকতো 80 নিউটন মিটার, অনেকে ঘাবড়ে যেও না, কারণ 20 নিউটন আছে আর 4 মিটার আছে, তাই নিউটন মিটার দিতেই পারে, ঠিক আছে। এখানে 80 জুল দিয়েছে তাই। ওকে, নেক্সট দেখো এখানে আরেকটা ম্যাথ দিয়েছে 10, কত আজকে ম্যাথ আছে দেখো। 10 নিউটন ফোর্স ইজ ওয়ার্কিং অন অ্যান অবজেক্ট ডিসপ্লেস 5 মিটার। সিম্পল। আচ্ছা, যেখানে মানে কোনো রকম কোনো অ্যাঙ্গেলের কথা বলেনি, সেখানে সেই cos 0 লেখার প্রয়োজন নেই, cos 0 মান সে একই হবে, সেই জন্য এফ ইন্টু ডি তুমি লিখতে পারো। তো এফ এখানে দিয়েছে 10 নিউটন, ডি দিয়েছে 5 মিটার, তাহলে হয়ে যাবে কত 50 জুল। তাহলে এইটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ম্যাথ কেন বলছি দেখো, এখানে বলেছে ইফ ফোর্স এফ সমান 0, ওয়ার্ক ডান কত। মনে রাখবে ডাব্লু সমান এফ ইন্টু ডি। এফ যদি কোনো কারণে 0 হয় তাহলে ডাব্লু 0 হয়ে যাবে, কারণ ডি এর সঙ্গে 0 গুণ করলে, 0 সঙ্গে যা কিছু গুণ করো কী হয়ে যাবে 0 হয়ে যাবে। বা এখানে যদি এফ যদি কিছু দেওয়া থাকতো কিন্তু ডি যদি 0 হতো, তাও কিন্তু ওয়ার্ক ডান সে 0ই হতো। এফ বা ডি যাই কিছু 0 হোক না কেন, ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে ডাব্লু কী হয়ে যাবে, ওয়ার্ক ডান কী হয়ে যাবে 0। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে এ পর্টার লিভস 500 নিউটন আপ ডিস্টেন্স অফ 100 মিটার। মানে 500 নিউটন একটা চাপিয়েছে, ঠিক আছে, তুলেছে 500 নিউটন একটা বস্তু, দে 100 মিটার সে চলেছে, সেখানে তার কতটা পর্টার কতটা ওয়ার্ক ডান করলো। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 0 নিউটন। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ পারপেন্ডিকুলার। এখানে ব্যাপারটা হয়েছে লম্বভাবে হয়ে গেছে, পারপেন্ডিকুলার হয়ে গেছে। ফোর্স যেটা অ্যাপ্লাই হয়েছে, ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার, কার সাথে, ডিসপ্লেসমেন্টের সাথে। মানে 500 নিউটন যেটা তুলেছে, ঠিক আছে, 500 নিউটনের বস্তুটা তুলেছে আর সে ডিসপ্লেসমেন্ট করেছে এইদিকে, তার মানে তার পুরো পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা 90 ডিগ্রি হলে কী করে হচ্ছে আমি তাও দেখিয়ে দিচ্ছি। ডাব্লু সমান এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। এফের মান দিয়ে দিয়েছে এখানে কত, এফের মান দিয়েছে এখানে 500 নিউটন, ডি এর মান দিয়ে দিয়েছে 100 মিটার, আর এই কস থিটা এটা কত, কস 90 ডিগ্রি। আর কস 90-র মান কত জানি আমরা, 0। তাহলে এখানে যাই কিছু থাক, এই কস 90-র মান যদি 0 হয়, তাহলে মাল্টিপল করলে সব কিছু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ওয়ার্কটা হয়ে যাচ্ছে 0, বিকজ পারপেন্ডিকুলার। 500 নিউটন উপরে তুলেছে, আবার হেঁটেওছে এদিকে 100 মিটার, পারপেন্ডিকুলার হয়ে গেছে। আর আমি আগেই বলেছি পারপেন্ডিকুলার মানে লম্বভাবে হলেই সেই জিনিসটা কী হয়ে যাবে, ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। ওকে, নেক্সট তো এখানে বলেছে ইফ ডিসপ্লেসমেন্ট ইজ হরাইজন্টাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। দেখো হরাইজন্টাল যদি হয় তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অ্যাক্ট ইন দ্য সেম ডিরেকশান, সেম দিকেই তারা অ্যাক্ট করবে। মানে এটুকু মনে রাখো, হরাইজন্টাল যখনই হবে না তখনই পজিটিভ হবে। মানে এখানে বস্তুটা আছে, এখান থেকে ওকে ফোর্স দিচ্ছে, এর সামনের দিকে হরাইজন্টালি এগিয়ে যাচ্ছে, এভাবে এগিয়ে যাচ্ছে, এখান থেকে এখানে চলে এলো। তো এখানে কি হলো, এটা পজিটিভ হলো। তাহলে পজিটিভ যখনই হরাইজন্টাল যখনই হবে তখন কি হয়ে যাবে, পজিটিভ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমরা পজ করে বলতে পারো, ইফ দ্য ওয়ার্ক ডান ইজ 0 দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট তাদের অ্যাঙ্গেলটা কী হবে। ওয়ার্ক ডান 0 হলে আমরা জানি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার হয়, তাই ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টটা, তাই ওয়ার্ক ডানটা 0 হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে ফোর্স অফ 20 নিউটন ডিসপ্লেসেস অ্যান অবজেক্ট থ্রু 2 মিটার অ্যান্ড ডাজ এ ওয়ার্ক 20 জুল। ওয়ার্ক করেছে 20, এখানে ওয়ার্কটা বলে দিয়েছে 20 জুল। এখানে বার করতে দিয়েছে অ্যাঙ্গেলটা, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে। এখানে ফোর্স দিয়ে দিয়েছে 20 নিউটন, ঠিক আছে, এখানে ডি দিয়ে দিয়েছে 2 মিটার, এখানে ওয়ার্ক ডান দিয়ে দিয়েছে 20 জুল, অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে, মানে কস থিটার মানটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে ডাব্লু সমান আমরা জানি এফ এস
সরি এফ এসও লিখতে পারো, বাট এফ ডি কস থিটা পড়ছো, একটাই মনে রাখো, এফ ডি কস থিটা। ডাব্লুটা দিয়েছে 20, এফ দিয়েছে 20, দুটোই 20 দিয়েছে কেন, হ্যাঁ দুটোই 20 দিয়েছে, ডি দিয়েছে 2, আর কস থিটার মানটা বার করতে হবে, মানে থিটার মানটা, কস থিটা নয়, থিটার মানটা বার করতে, অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে। তো এখানে 20 কেটে দাও না, তাহলে কস থিটার মান কী হয়ে যাচ্ছে, 1/2, কারণ 2টা যদি এদিকে চলে আসে ভাগ হয়ে যাবে 1-এর সাথে, 1/2। তাহলে কস থিটা কত মান 1/2, কস 60 মান, কস 60 মান 1/2। আমরা যখন ত্রিকোণমিতিতে একটু যদি পড়ো দেখতে পাবে, ফর্মুলা করে লিখতে হবে, কস 60 মান হচ্ছে 1/2। তাহলে এখানে কস কস যদি কেটে যায় তাহলে থিটার মান কত পড়ে রইল, 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি, মানে এটা হয়ে যাবে আনসার। দেখো ম্যাথগুলো কত ইজি আছে, কিন্তু আমরা এক্সামের সময় মানে ছেড়ে দিয়ে চলে আসি, টাফ ভাবি, তাই আমরা করি না। সেই জন্য আজকে বিশেষভাবে বেশি করে ম্যাথ নিয়েছি ওয়ার্ক থেকে, আমি ওয়ার্ক ফর এনার্জি থেকে। ওকে, চলো নেক্সট ম্যাথ। দেখো এখানে বলেছে দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তোমরাই বলো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ ইন্টু ডি। তো ওয়ার্ক ডান, ওয়ার্ক হচ্ছে এটা অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, এ পটার রেস 12 কেজি অবজেক্ট, এটা মনে হলো মাত্র আই থিঙ্ক 12 কেজি অবজেক্ট একটা চাপিয়েছে সারফেসের ওপরে 1.5 মিটার ওপরে সারফেস থেকে। তাহলে কী করেছিলাম এটা আমি তাও বলে মনে হয়েছে, তাও বলে দিচ্ছি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh, এমটা দিয়ে দিয়েছে 12 কেজি, জিটা দিয়ে দিয়েছে 10, এইচটা দিয়ে দিয়েছে 1.5। ঠিক আছে, হয়েছে কিনা বুঝতে পারছি না, তোমরা করে নাও। তাও 12 কেজি, এম এর মান দিয়ে দিয়েছে 12 কেজি, ঠিক আছে। তারপরে 1.5 মিটার, মানে হাইট দিয়ে দিয়েছে 1.5 মিটার, জি এর মান দিয়ে দিয়েছে অভিকর্ষজ ত্বরণ দিয়ে দিয়েছে 10। তাহলে কী হবে, সব বসিয়ে দিয়েছি, মাটির উপরে তুলেছে না, এই যে 1.5 মিটার অ্যাবাভ, সঙ্গে সঙ্গে কী চলে এসছে, স্থিতিশক্তি চলে এসছে, পোটেন্সিয়াল এনার্জি চলে এসছে, mgh ফর্মুলা আগেই বলেছি। তাহলে এখানে ফর্মুলা সব লাগালে কী হবে, এখান থেকে দশমিকটা তুলে দাও, 10 10 কেটে গেল, 12 আর 15 গুণ করো, 5 12 60, 12 1 12, 180 জুল। ওকে, এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে আনসার 180 জুল। ওকে, নেক্সট দেখো এখানে বলছে দ্য ওয়ার্ক ডান ইজ 0। ওয়ার্ক ডান কখন 0 হয়, যদি ফোর্স 0 হয়ে যায় আর যদি ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যায়। তো এখানে ডিসপ্লেসমেন্ট আছে, তাহলে এটাই হয়ে যাবে আনসার। ওকে, দেখো এখানে বলেছে টু সে দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, টু কন্ডিশন মাস্ট বি কমপ্লিটেড, ওয়ান অফ দেম। এর মানে হচ্ছে টু সে দ্যাট দ্য ওয়ার্ক ডান হ্যাজ বিন ডান, মানে ওয়ার্ক ডান হবে, টু কন্ডিশন মাস্ট বি কমপ্লিটেড, দুটো কন্ডিশন কমপ্লিট হতেই হবে, তার মধ্যে একটা কি, দুটো কন্ডিশন, মানে ডাব্লিউ সমান কি জানি আমরা, ডাব্লিউ সমান এফ ইন্টু ডি। এক হয় ফোর্স থাকতেই হবে, দুটো কন্ডিশন, ফোর্স থাকতেই হবে আর ডিসপ্লেসমেন্ট হতেই হবে। তো এখানে দেখতেই পাচ্ছি অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেস না হলে কিন্তু কোনো রকম ওয়ার্ক ডান হবে না, তাহলে এটা হয়ে যাবে কিনা আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে, এটা আই থিঙ্ক হলোই মাত্র, ডিসপ্লেসমেন্ট হরাইজন্টাল, হরাইজন্টাল হলে কী হয়, পজিটিভ হয়, পজিটিভ। নেক্সট দেখো এখানে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ওয়ার্ক ডান বাই ডাজ নট ডিপেন্ড অন। আমরা জানি কি বললাম, ডাব্লিউ সমান এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, এই সূত্র। তাহলে ফোর্সের উপর ডিপেন্ড করে, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তাহলে ফোর্সের উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে, কার উপর করছে না, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। দেখো এই কোশ্চেনটা কীভাবে এসেছে, কতটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু যেহেতু বুঝিয়ে দিয়েছে কত রানিং, তোমাদের জন্য আমি বেছে বেছে কোশ্চেনগুলো মানে জোগাড় করে নিয়ে এসেছি, যেগুলো এতবার করে রিপিট করেছে, আর যেটা একবারও রিপিট করেছে সেটাও আমি নিয়ে এসেছি। তো তোমরা প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, মানে আমি বুঝতে পারবো যে আমার বানানোটা ঠিকঠাক হয়েছে, আমি ওটাই আমার মোটিভেশন যে তোমরা লাইক করছো বা দেখছো, ঠিক আছে। আর কমেন্টে জানিও কেমন লাগলো। ওকে, নেক্সট কোশ্চেন এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান ডু মোর ওয়ার্ক। এটা মনে রাখবে সবসময়, বুলেট ফায়ার বাই দ্য গান, এটা মোর ওয়ার্ক করে, তার প্রমাণ তো আমরা জানি, মানে বুঝতে পারি একটা গুলি ছোড়ার পরে কী হতে পারে, এগুলোর থেকে কতটা ভয়ঙ্কর এগুলো যেগুলো দিয়েছে। তো এটা এ বুলেট ফায়ার বাই দ্য গান। নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে দ্য ফোর্স অফ 25 নিউটন, একটা ম্যাথ দিয়েছে, 25 নিউটনের ফোর্স দিয়েছে, এফ দিয়ে দিয়েছে 25 নিউটন, দ্যাট অবজেক্ট ইজ রিমুভ ইন দ্য ডিরেকশন অফ ফোর্স বাই 5 মিটার, মানে ডি দিয়ে দিয়েছে 5 মিটার, কত ইজি, ওয়ার্ক ডান। মানে এফ ইন্টু ডি, এখানে কস থিটা অ্যাঙ্গেল কিছু দেয়নি, তাই 25 5
125 জুল, এটা নিউটন করে দিও না দয়া করে, জুল, ঠিক আছে, 125 জুল। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়েন এ পারসন ওয়াক 4 মিটার উইথ এ কনস্ট্যান্ট ফোর্স 12 নিউটন দ্য ওয়াক ডান। এখানে বলে দিয়েছে সিম্পল, এফ ইন্টু ডি, 4 বারং 48 জুল, 48 জুল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তবে এখানে বলেছে ওয়াক ডান দিয়ে দিয়েছে 56 জুল, ওয়াক ডান 56 জুল, ফোর্স 7 নিউটন, এখানে ডিসপ্লেসমেন্ট চেয়েছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কী হবে, 7 8 56, 8 মিটার। আচ্ছা, কারোর যদি মানে এগুলো ইজি মনে হয় যে এত ইজি স্যার কেন করাচ্ছে, মানে আমি মানে গ্রুপ ডি যা কিছু ছিল সব করাচ্ছি, একটাও বাদ দিচ্ছি না। তো কারোর যদি ইজি মনে হয় তো সে একবার প্র্যাকটিস করে নিতে পারো, আর একবার রিভিশন করে নিতে পারো, ঠিক আছে। আমি কিছু বাদ দিইনি, আমি সবগুলোই করাচ্ছি, সেই জন্য কারোর ইজি মনে হতে পারে। ওকে, নেক্সট, এখানে একটা ম্যাথ দিয়েছে, এ পটার পিকস আপ 12 কেজি অফ গুডস, এটা মনে হয় রিপিট আই থিঙ্ক। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি 1.5 মিটার ওপরে তুলেছে, কতটা হবে, এটাও ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, এটা মনে রিপিট হয়ে গেছে, 12 কেজি, জি এর মান 10 দিয়ে দিয়েছে এখানে, আর এইচ দিয়ে দিয়েছে 1.5, এই 10 10 কেটে যাবে, 12 আর 15 কত হবে, 180 জুল, তাহলে এটা হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট, হোয়েন এ ম্যান পুশেস এ ওয়াল, মানে একটা মানুষ একটা ওয়ালকে পুশ করছে, তো এ কী করবে, কোনো ওয়ার্ক ডান হবে না, নো এনি ওয়ার্ক, কারণ কি ডিসপ্লেসমেন্ট নেই, ডাব্লিউ সমান এফ ইন্টু ডি, ফোর্স দিচ্ছে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাই ওয়ার্ক ডানও হবে না, নো এনি ওয়ার্ক। ওকে, নেক্সট কোশ্চেন, দেখো এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং অনলি গিভস ম্যাগনিটিউড, শুধুমাত্র ম্যাগনিটিউড মান আছে কিন্তু কোনো ডিরেকশন নেই। আমি বলে দিয়েছি আগে যে ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি যার ম্যাগনিটিউড মান আছে কিন্তু কোনো ডিরেকশন নেই। ওকে, নেক্সট, দেখো এখানে এই কোশ্চেনটা দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড এমন, কোনো কিছু মানে কোনটার উপর ডিপেন্ড করে না, ফোর্সের উপর করে, ডিসপ্লেসমেন্টের উপর করে, অ্যাঙ্গেলের উপরে করে, কিন্তু মাসের ওপরে করে না, এটা হয়ে যাবে অ্যান্সার, ডাজ নট ডিপেন্ড মাস অফ অবজেক্ট, এটার উপরে ডিপেন্ড করে না। দেখো কত ইজি কোশ্চেন, কতবার এসছে দেখো। ওকে, নেক্সট কোশ্চেন, তবে এখানে কোশ্চেনটা কীভাবে দিয়েছে, দ্য ওয়ার্ক ডান অন এন অবজেক্ট কিসের উপর ডিপেন্ড করে, নাম্বার দিয়ে দিয়েছে এখানে, তো ডিসপ্লেসমেন্টের উপর করে, অ্যাঙ্গেলের উপরে করে, আর ফোর্সের উপরে করে, মানে এবিসি, এটা হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট, দেখো এখানে দিয়েছে ওয়ার্ক প্রেজেন্ট ইফ দেয়ার, ওয়ার্ক কখন প্রেজেন্ট থাকবে, যখন ফোর্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গেল থাকবে, তো এখানে একটাই জিনিস দিয়েছে, ফোর্স, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, দেখো আর কোনো কোশ্চেন নেই আজকে কোশ্চেন এত দূরই পর্যন্ত ছিল, ঠিক আছে। তো এরপরে ওয়ার্কের এখনও শেষ হয়নি, ওয়ার্ক ফর এনার্জি এখনও বাকি আছে, এটা পার্ট 1 হলে এবার পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ততক্ষণ না শেষ হচ্ছে, আসতেই থাকবে ডেলি, ঠিক আছে। এছাড়া নাম্বার সিস্টেম চলছে, তোমরা দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, এক্সাম গ্র্যাভিটি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, একই কথা বলি আমি, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো, সম্পূর্ণ তোমাদের ব্যাপার, সাবস্ক্রাইব করতেও পারো যদি ভালো লেগে থাকে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেল বিশাল বড় কিছু নয়, ছোট চ্যানেল, তাই তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে আমি কোনোভাবে আগে যেতে পারবো না। তো সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে, লাইক করবে অবশ্যই, শেয়ার করবে, কোনো বন্ধু যদি দেখতে চায় যে বেঙ্গলিতে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করাচ্ছে, যদি কেউ দেখতে তার সঙ্গে শেয়ার করবে। আর বললাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে এটার পার্ট 2 আবার আসছে, আর ম্যাথ যেমন চলছে সেরকম চলতে থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবে, বাই।